আমি ছোট্ট একটা বিজনেস করি, ওইখান থেকে যা রোজগার হয় সেটা দিয়েই সংসার চালাই, নিজে চলি, সাধ্যমতো আপনার মেয়ের চাহিদা পূরণ করার চেষ্টা করি। কয়েকদিন আগে আমাদের এখানকার হরিপুর নামে একটা জায়গায় একটি ব্রিজ উদ্বোধন হয়। এই উদ্বোধন অনুষ্ঠানটা দেখার জন্য আপনার মেয়ে আমাকে বলে, আমি কোনো একটা কারণে বাড়িতে আসতে পারিনি এবং আপনার মেয়েকেও নিয়ে যেতে পারিনি। এটাই হয়েছে আমার জীবনের সবথেকে বড় কাল। আর তার জন্য আপনার মেয়ে আমাকে যা অপমান করলো বা এখনও করে, এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনিও একজন পুরুষ মানুষ বাবা, আপনি আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি কখনো আপনার চিন্তা করছেন? আপনি কখনো আপনার চিন্তা করেন নাই। প্রত্যেকটা পুরুষের চিন্তাই কিন্তু থাকে তার পরিবার, মা বাবা, সন্তান, এদেরকে নিয়ে। আমি একটা উত্তর খুঁজে পাই না বাবা। আসলে আমরা পুরুষরা কোথায় নিরাপদ? আমাদেরকে দিনের পর দিন যেভাবে মানসিক টর্চার করা হয়, আমাদের কথাগুলো কেউ শোনে না বাবা। আজকে যখন একজন পুরুষ কোনো নারীর শরীরে হাত দেয়, তাকে নারী নির্যাতনের মামলা দেওয়া হয়। আজকে যদি কোনো পুরুষ বাবা মার অবাধ্য হয়ে চলার চেষ্টা করে, তাকে কুসন্তান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু একটাবারও আমাদের মতো পুরুষদের মনের কথাগুলো কেউ জানতে চায় না বাবা। আমি আপনার ব্যাপারে জানি, আমার একটা বিশ্বাস ছিল, আপনার মেয়ে আপনার যতই কান ভাঙাক, যত কিছুই বলুক, আপনি আমার কাছে আসবেন। আপনি কি বলতে পারবেন বাবা, বিয়ের এই 2 বছরে কোনো দিন আপনার সামনে দাঁড়িয়ে আমি কোনো বেয়াদবি করছি, কোনো ধরনের বেয়াদবি কথা বলছি? আমার একটা অপরাধ। আমি একজন